আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্বাগতম আপনাদের রিং আইডির আরও একটি আপডেট ভিডিওতে। সো আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা সকলেই জানেন যে 9 তারিখে আমাদের একটি বড় মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে এজেন্টের বড় বড় যারা এজেন্ট রয়েছে তারা বলেছিল যে 9 তারিখে একটা মানববন্ধন হবে ঢাকার শাহবাগে। তো এই মানববন্ধনটা কেন স্থগিত করা হলো এবং মানববন্ধনটা কেন হয়নি, এবং এই মানববন্ধনটা না হওয়ার কারণে আমাদের কি কি প্রভাব পড়লো বা কি কি ক্ষতি হলো, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। আপনি যদি একজন রিং ইউজার হয়ে থাকেন, রিং আইডি ইউজার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা সকলেই ইতোমধ্যে যে জেনে গেছেন যে 9 তারিখের মানববন্ধনটি স্থগিত করা হয়েছে। তো অনেকে আবার নতুন শুনতে পারেন, তো সবাই শুনুন মনোযোগ সহকারে যে 9 তারিখের মানববন্ধনটি স্থগিত করা হয়েছে এবং যে ধর্মঘটের বিষয়টা রয়েছে, ধর্মঘটের কারণে কিন্তু মানববন্ধনটা স্থগিত করা হয়েছে। তো 9 তারিখে যারা বড় বড় এজেন্ট রয়েছেন তারা কিন্তু ঘোষণা করেছিল যে ঢাকার শাহবাগে আমাদের বড় একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। তো এই মানববন্ধন অনুষ্ঠিত হলে যেটা হতো যে সরকারের কাছ থেকে 10-15 দিন বা 20 দিনের মধ্যে আমরা একটা ফিডব্যাক পেতাম রিং আইডি সম্পর্কে। হয়তো সরকার আমাদের রিং আইডির যে টাকা রয়েছে সে টাকাটা আনফ্রিজ করে দিত বা আমাদের টাকা ফিরিয়ে দিত, অথবা রিং আইডি ফিরিয়ে দিত, যে কোনো একটা করতো যদি আমরা এই মানববন্ধনটা করতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি হঠাৎ করে যে ধর্মঘটের বিষয়টা চলে আসছে, ধর্মঘটের কারণে কিন্তু আমাদের মানববন্ধনটা স্থগিত করা হয়েছে। কারণ ধর্মঘট থাকলে বাস ট্রাক চলবে না, যার ফলে যারা দূর দূরান্ত থেকে মানুষ আসবে ঢাকাতে, বেশিরভাগ মানুষই কিন্তু দূরের মানুষ। তো যারা বেশিরভাগ মানুষ দূর থেকে ঢাকাতে আসবে তারা কিন্তু আসতে পারবে না বাস বন্ধ থাকার কারণে। এছাড়াও বর্তমানে কিন্তু ভাড়া বাড়ানোর একটা বিষয় রয়েছে। তো সব কিছু বিবেচনা করে কিন্তু আপাতত আমাদের যেই ইয়াটা রয়েছে, মানববন্ধনটা রয়েছে, এটা যারা সিনিয়র এজেন্ট রয়েছে তারা লাইভে এসে গতকাল কিন্তু এটাকে আপাতত বন্ধ ঘোষণা করেছেন এবং এটা হবে তারা আগামী সপ্তাহে হয়তো বা একটা তারিখ ঘোষণা করতে পারে, আবারও একটা তারিখ দিবে মানববন্ধনের। তো এখন এই যে মানববন্ধনটা হয়নি, এর ফলে অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে, অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিল যে মানববন্ধনে যাবে, সবার সাথে একটা দেখা হবে, আলাপ আলোচনা করবে, এবং আমরা যদি বড় একটা মানববন্ধন উপহার দিতে পারি তাহলে কিন্তু প্রশাসনের চোখে পড়বে। এটা নিয়ে কিন্তু প্রশাসন এটা ভাববে এবং রিং আইডিকে ফিরিয়ে দেয় অথবা গ্রাহকের টাকা ফিরিয়ে দেয়, একটা কিছু না কিছু করবে। কিন্তু বর্তমানে সেটা হলো না। এখন বর্তমানে একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাদের ধর্মঘট যেটা রয়েছে এটা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যারা সিনিয়র এজেন্ট রয়েছে তারা পরবর্তীতে কিন্তু আবারও অ্যানাউন্স করবে, আবারও ঘোষণা দিবে যে মানববন্ধনটা আগামী সপ্তাহে, তারা বলেছে যে ঘোষণা দিবে যে মানববন্ধনটা নেক্সট কবে হবে, একটা তারিখ কিন্তু ঘোষণা করবে। তবে সে তারিখ ঘোষণা করলে এখন যেরকম ইউজার সে মানববন্ধনে যেত, আগামীতে তারিখ ঘোষণা করার পরে সেরকম ইউজার যাবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ বর্তমানে কিন্তু অনেক পরিস্থিতির শিকার হয়েছে, এসব পরিস্থিতির শিকারের পরে কতটুকু লোক হবে বা কতটুকু আমরা মানববন্ধনটা সফলভাবে অনুষ্ঠিত করতে পারবো, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে যে কতক্ষণ যে সিনিয়র এজেন্টরা রয়েছে তারা কখন আমাদের একটা তারিখ ঘোষণা করে। তো অবশ্যই তারিখ ঘোষণা করলে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কি কি সমস্যা হয়েছে এবং কেন রিং আইডি আপাতত মানববন্ধনটা বন্ধ করেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।